এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কত। এখানে যেহেতু 9 মাস এবং 6 মাসে 5 মাসের জন্য নিয়োজিত করে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আনিসুর এবং ডেভিডের 1 মাস হিসেবে মূলধনটা বের করতে হবে। সেই 1 মাস হিসেবে মূলধন বের করলে আমরা কিন্তু তার অনুপাতটা পেয়ে যাব, কারণ মূলধনের অনুপাত হচ্ছে লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে আনিসুর এবং ডেভিডের 1 মাস হিসেবে মূলধনের অনুপাত কী হবে, এখানে দেখো 500 টাকা 9 মাসের জন্য, তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, 500 ইন্টু 9, এটা হচ্ছে 1 মাস হিসেবে মূলধন। আর তার সঙ্গে আমাদের অনুপাতটা কি করতে হবে, ডেভিডের অনুপাতটা করতে হবে। ডেভিডের যে মূলধন 600 টাকা করে 5 মাস খাটিয়েছে, তার মানে হবে 600 ইন্টু 5। তাহলে কত হচ্ছে, 5 নং 4500 ইস্টু 3 6 5 6 5 6 30, তার সঙ্গে আরও দুটো শূন্য। এবার 100 দিয়ে যদি উভয় পদকে ভাগ করি তাহলে কত হবে, এখানে 45 ইস্টু এখানে হবে 30। এবার যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে, 3 15 45, এখানে হচ্ছে 15 দুগুণে 30। তার মানে এটা হচ্ছে কি মূলধনের অনুপাত 1 মাস হিসেবে মূলধন। এবার এই 1 মাস হিসেবে যে মূলধনটা বেরোলো 3:2, এটাই কিন্তু লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি যে তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে 3:2।